মানুষের আগে জিন জাতির বসবাস। সূরা বাকারার ৩০ নং আয়াত থেকে প্রমাণিত হয়, আল্লাহ বলেন, যখন আপনার প্রতিপালক ফিরিস্তাগণকে বললেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করব, তখন ফিরিস্তারা বলল, আপনি কি পৃথিবীতে এমন কোনো জাতি সৃষ্টি করবেন যারা সেখানে অশান্তি সৃষ্টি করে বেড়াবে, আবার তারা সেখানে রক্তপাতও ঘটাবে? আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করছি ও প্রশংসা করছি। তিনি বললেন, তোমরা যা জানো না, নিশ্চয়ই সেগুলোর সমস্তই আমার জানা আছে। পবিত্র আয়াতে পৃথিবীতে মানুষ পাঠানোর কথা বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা প্রথম মানুষ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার আগে ফিরিস্তাগণের নিকট এই বিষয়টি উত্থাপন করেন। আয়াতে আল্লাহ বলেন যে, তখন ফিরিস্তাগণ মানুষের মাধ্যমে অশান্তি ও রক্তপাত ঘটার আশঙ্কা ব্যক্ত করে। সূরা বাকারার ৩৪ নং আয়াত থেকে প্রমাণিত হয়, মানুষ পাঠানোর আগে পৃথিবীতে কারা বসবাস করত সে সম্পর্কে সহিহ হাদিসে বর্ণনা রয়েছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগে পৃথিবীর বুকে জিনেরা বসবাস করত। তারা মারামারি, কাটাকাটি আর লুটতরাজ করত। সে কারণে ইবলিসকে পাঠানো হয়েছিল। ইবলিস ও তার সঙ্গীরা জিনদেরকে মারধর করে দ্বীপ ও পাহাড়ে তাড়িয়ে দেয়। এরপরে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠানো হয়। আদম আলাইহিসসালাম পৃথিবীতে বসতি শুরু করেন। তাই বলা যায় যে তিনি তার পূর্ববর্তী জিনদের স্থলবর্তী বা খলিফা হলেন, অর্থাৎ প্রতিনিধি হলেন। এ কারণেই আল্লাহ বলেন, আমি পৃথিবীতে বসবাসকারী মাখলুক সৃষ্টি করতে চাই। ইবনু কাসির, অর্থাৎ পবিত্র আয়াতের মর্ম অনুযায়ী ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, পৃথিবীর প্রথম বাসিন্দা ছিল জিন জাতি। তাদের মধ্যে অশান্তি ও মারামারি, কাটাকাটি খুব মারাত্মক আকার ধারণ করে। ফলে আল্লাহ ইবলিসকে পাঠিয়ে তাদেরকে পৃথিবীর বসতি উপযোগী এলাকা থেকে তাড়িয়ে দেন। তারপর আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয় এবং তাকে পৃথিবীতে বসবাসের জন্য পাঠানো হয়। এতে প্রমাণিত হয় যে আদম আলাইহিসসালাম আল্লাহ সৃষ্ট জিন জাতির স্থলাভিষিক্ত হলেন। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদম আলাইহিসসালাম এর সৃষ্টির ২০০০ বছর আগ থেকে জিনেরা দুনিয়ায় বসবাস করত। ইবনু কাসির, জিনেরা পৃথিবীতে বসবাস করত, তবে তারা ভদ্র শান্তভাবে বসবাস করত না। আল্লাহর অবাধ্যতা করা তাদের মধ্যে বেশিরভাগের বা প্রায় পুরো জাতিরই আচরণ হয়ে দাঁড়িয়েছিল। তারা পৃথিবীতে মারামারি, খুনোখুনি, রাহাজানি এসব করে বেড়াত। তাদেরকে দমন করার জন্যে তাদের জাতির মধ্য থেকে ইবলিস ও তার সঙ্গীরা দায়িত্ব পায়। ইবলিসের 4টি ডানা ছিল। সে ভেস্তের খানজাখানার দায়িত্বে ছিল। এসব দিক দিয়ে তার মধ্যে প্রচুর শক্তি, ক্ষমতা দিয়ে রাখা হয়েছিল বলে বোঝা যায়। আর আল্লাহর নির্দেশে জিন জাতিকে দমন করার জন্য সে এই কারণেই সফল হয়েছিল, অর্থাৎ আল্লাহর দেয়া শক্তি ব্যবহার করেই সে অবাধ্য জিনদেরকে দমন করতে পেরেছিল। ইবনু কাসিরে উল্লেখিত রয়েছে যে, জিন জাতিকে দমন করে তাদের অবাধ্যতা নির্মূল করার জন্য ফিরিস্তাগণও নিয়োজিত ছিলেন। ফিরিস্তাগণ বহু জিনকে হত্যা করেন এবং বহু জিনকে আল্লাহর ইবাদতের জন্য উপরে নিয়ে যান। শেষ পর্যন্ত জিনদের বসবাসের পৃথিবীর আকাশটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব ইবলিসকে দেওয়া হয়েছিল। ইবনু কাসির। আদম সৃষ্টির পূর্ব কথা। আল্লাহ তাআলা আদম সৃষ্টি করবেন এটা তার সৃষ্টির আদিতে জানা ছিল। তাই তিনি সর্বপ্রথম নূরে মুহাম্মাদি সৃষ্টি করলেন। একটি হাদিসে বর্ণিত আছে, আওয়াল্লুমা খালাকাল্লাহু নূরি, অর্থ আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন। অন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম যে বস্তু সৃষ্টি করেছেন উহা আমার রূহ। অপর একটি হাদিসে বর্ণিত আছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। উহা দ্বারা তিনি তার কুদরতে সকলের তকদির লিপিবদ্ধ করলেন। অপর একটি হাদিসে আছে, খোদা তাআলা সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেন। তারপর তিনি সেই নূরে মুহাম্মাদি হতে সূক্ষ্ম পদার্থের দিকে আপন কুদরতের নজরে তাকালেন। তখন উহা পানি হয়ে গেল, অর্থাৎ আল্লাহ তাআলা জালালি দৃষ্টিতে একটি পানির পৃথিবী সৃষ্টি হলো। উহাতে পানি ছাড়া অন্য কিছুই রইল না। আবার আল্লাহ তাআলা সেই পানির আমলের প্রতি নজর দিলেন। তখন সেই পানি হতে উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম হতে একসঙ্গে বায়ু প্রবাহ উঠল। খোদা তাআলার হুকুমে সেই বায়ু চারদিক হতে পানির উপর প্রবল বেগে বইতে লাগলো। বায়ুর প্রবল বেগে পানিতে ভীষণ ঢেউ উঠল এবং ফেনা সৃষ্টি হলো। ফেনা সৃষ্টি হয়ে ধোঁয়া জমাট হয়ে 7 ভাগে ভাগ হলো। উহার প্রথম ভাগ হচ্ছে পানি, দ্বিতীয় ভাগ তামা, তৃতীয় ভাগ লৌহ, চতুর্থ ভাগ রৌপ্য, পঞ্চম ভাগ স্বর্ণ, ষষ্ঠ ভাগ ইয়াকুত,
সপ্তম স্তর আকাশ সমান একটি মমিতে পরিণত হলো, অর্থাৎ দেখতে দেখতে সপ্ত আকাশ সৃষ্টি হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক আকাশ হতে অন্য আকাশ 500 বছরের ব্যবধান এবং 500 বছরের রাস্তা পুরু। তারপর খোদা তাআলা আরশের নূর দ্বারা চন্দ্র, সূর্য এবং তারকা দ্বারা এই পৃথিবীর আকাশ সুশোভিত করেছেন। উহার আবর্তনে দিবারাত্রি সৃষ্টি করলেন, যাতে এই পৃথিবীর মাখলুক উহার ফলে জীবিকা লাভ করতে পারে এবং এরূপ সৃষ্টি দ্বারা উহার স্রষ্টাকে চিনতে পারে। রূহের সৃষ্টি। আসমান ও জমিন সৃষ্টি করবার আগে খোদা তাআলা তার অসীম কুদরতে আরশ, কুরসি, লৌহ কলম সৃষ্টি করলেন। অতঃপর 1,24,000 পয়গম্বরের রূহ সৃষ্টি করলেন। পরে সকল ভেস্তি ও দোজখীদের রূহ সৃষ্টি করলেন। তারপর জিন জাতির রূহ সৃষ্টি করলেন। সর্বশেষে পশু পক্ষীর রূহ সৃষ্টি করলেন। আকাশ, পৃথিবী এবং রূহের পৃথিবী বেষ্টন করে খোদার আরশ রয়েছে। এ আরশে মোয়াল্লার চতুর্দিকে রূহ সকল দলে দলে মজুদ রয়েছে। রূহের প্রতি লক্ষ্য করে খোদা তাআলা বললেন, আমি কি তোমাদের প্রভু নই? রূহগণ এর উত্তরে বলল, নিশ্চয়ই তুমি আমাদের প্রভু, তুমি আমাদের পালনকর্তা, আমরা কখনো তোমাকে ভুলব না। আল্লাহ সেই রূহদিগকে সতর্ক করে বলেন, হে রূহগণ, অবশেষে তোমরা কিয়ামতের দিন বলতে না থাকো যে আমরা এই বিষয় কিছুই জানতাম না, যে কেউ আমাদেরকে সৃষ্টিকর্তা সম্বন্ধে বলেছে যে তাকে কখনো ভুলো না, অথবা এটা বলতে থাকো যে আমাদের পিতামাতাগণ শিরক করেছে, আমরা তাদের পর তাদের সন্তান সন্ততি। কিন্তু দুনিয়াতে এসে প্রভুকে মানুষগণ একেবারে ভুলে যায়। খোদা তাআলা সেই দিন তাদের কোনো ওজর আপত্তি শুনবেন না। পৃথিবীর সৃষ্টি। খোদা তাআলা পানি হতে ধুয়ে এবং সেই ধোয়া হতে 7 আসমান সৃষ্টি করলেন। তারপর সেই পানিতে ফেনা সৃষ্টি হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বপ্রথম কাবা গৃহের স্থানে ফেনা সৃষ্টি হলো। এরপর সেই ফেনা বিস্তৃত হতে শুরু করলো। ক্রমশ সেই ফেনা পানির নিচে অনেক দূর পর্যন্ত জমাট বাঁধল। সর্বপ্রথম কাবা শরীফের জমি ভরাট হলো। তারপর সেই ফেনা জমে মাটির রূপ ধারণ করলো। কিন্তু যেহেতু গভীর পানির উপর পানি জমাট বাঁধল, তাই এটা কাঁপতে লাগলো। তখন খোদা তাআলা জমিনকে স্থির করবার জন্য পাহাড় সৃষ্টি করলেন। খোদা তাআলা বলেছেন, আল্লাহ তাআলা এই জমিনকে তোমাদের জন্য স্থির করেছেন। তাফসিরে মাদারেক শরীফে আছে এবং অন্যান্য কিতাবে লিখিত আছে, জমিনের উপর খোদা তাআলা 29টি বৃহৎ পর্বত সৃষ্টি করেছেন এবং এগুলো দ্বারা জমিন স্থির এবং উহার ভারসাম্য বহাল রেখেছেন। এতদব্দিত আল্লাহ তাআলা এক অতি বড় ফেরেশতার হাতে সেই পর্বতসমূহ রক্ষণাবেক্ষণের ভার দিয়েছেন এবং এর শিরাগুলো সেই ফেরেশতার হাতে দিয়েছেন। আল্লাহ তাআলা যখনই কোনো জাতিকে তাহার নাফরমানির বা গাফলতির জন্য হুঁশিয়ার করতে চান, তখনই তিনি সেই ফেরেশতাকে জমিনের শিরা ধরে জোরে ধাক্কা দিতে আদেশ করেন, ফলে ভূমিকম্প হয়ে থাকে। খোদা তাআলা কেবল একটিই নয়, এরূপ 7টি জমিন সৃষ্টি করেছেন। যেমন তিনি পবিত্র কোরআনে বলেছেন, এবং আল্লাহ 7টি আসমান সৃষ্টি করেছেন এবং আরও এইরূপ আল্লাহরই সৃষ্ট পৃথিবী রয়েছে। কিতাবে লিখিত আছে, পৃথিবী হতে আকাশ 500 বছরের রাস্তা। কিতাবে আরও লিখিত আছে, আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তাহার কুদরতের কলম ও লৌহ মাহফুজের প্রতি খেতাব করে বললেন, লেখো। আল্লাহর হুকুমের ভয়ে কলমটি ফেটে গেল। কলম কম্পিতভাবে জিজ্ঞাসা করল, হে প্রভু, কি লিখতে আদেশ করেন? আল্লাহ তাআলা বললেন, মখলুকের তকদির লিখো। কলম সেই হতে লৌহ মাহফুজে মখলুকের তকদির লিখে চলেছেন। ফেরেশতা সৃষ্টি। খোদা তাআলা 7 আসমানের অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন। প্রথম আসমানের ফেরেশতাগণ ষাঁড়ের আকৃতি বিশিষ্ট। দ্বিতীয় আসমানে যে ফেরেশতা সৃষ্টি করেছেন, এরা বিচ্ছুর আকৃতি বিশিষ্ট। তৃতীয় আসমানের ফেরেশতাকুল খরগোশের আকৃতি বিশিষ্ট। চতুর্থ আসমানের ফেরেশতাকুল বড় বড় ঘোড়ার আকৃতি বিশিষ্ট। পঞ্চম আসমানের ফেরেশতাগণ নূরের আকৃতিতে প্রস্তুত। ষষ্ঠ আসমানের ফেরেশতাগণকে ভেস্তের গেলমানে আকৃতিতে পয়দা করা হয়েছে। সপ্তম আসমানের ফেরেশতাগণ মানুষের আকৃতি বিশিষ্ট। এই সপ্তম আসমানের ফেরেশতাগণ একমাত্র খোদা তাআলার সম্মুখে তাঁরই ইবাদতে এবং তসবিহ তাহলিলে নিয়োজিত রয়েছেন। তারা কিছু সংখ্যক দাঁড়িয়ে তসবিহ পড়ছেন, কিছু সংখ্যক সিজদায় পড়ে তসবিহ পড়ছেন, কিছু সংখ্যক বসে বসে আল্লাহর তসবিহ পাঠে মশগুল রয়েছেন।
আবার কিছু সংখ্যক ফেরেশতা তাদের নির্ধারিত কাজে নিয়োজিত রয়েছেন। এরা সকলেই নূরের তৈরি এবং তারা বিভিন্ন আকার ধারণ করতে পারে। তাদের কোনো ক্ষুধা তৃষ্ণা নেই। একমাত্র আল্লাহ তাআলার জিকির ও ইবাদত তাদের জীবনের একমাত্র কর্ম। তাদের সংখ্যা অফুরন্ত। পৃথিবীর অসংখ্য কার্যে তারা নিয়োজিত রয়েছেন। হাদিসের এক বর্ণনা হতে জানা যায় যে খোদা তাআলা জিন, মানুষ এবং ফেরেশতা সৃষ্টি করেছেন, এটাকে 10 ভাগে বিভক্ত করেছেন, যাদের 9 ভাগই ফেরেশতা, মাত্র 1 ভাগ জিন ও মানুষ। তারপর 1 ভাগকে আবার 10 ভাগে ভাগ করেছেন। এটার 9 ভাগ জিন ও শয়তান এবং 1 ভাগ মানুষ। এই 1 ভাগ মানুষকে 500 ভাগ করেছেন। এটার 40 ভাগের 1 ভাগ মোমেন, 1 ভাগ মোমেনকে পুনরায় 73 ভাগ করেছেন, যাদের মধ্যে 72 ভাগ দোজগী এবং 1 ভাগ ভেস্তি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতগণ 73 ভাগে বিভক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওরা সকলে দোজখে যাবে, শুধু 1 ভাগ ফেরকা ভেস্তে গমন করবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, এরা কারা? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা ওয়া আসহাবি, অর্থাৎ আমি এবং আমার সাহাবাগণ যার উপরে রয়েছি সেই পথে যারা চলবে তারাই ভেস্তে গমন করবে। মোট কথা, খোদা তাআলা ফেরেশতাগণকে নূর দ্বারা সৃষ্টি করেছেন এবং ইবাদত বন্দেগীতে আল্লাহর হুকুম তামিল করাই তাদের একমাত্র কর্তব্য নির্ধারণ করে দিয়েছেন। এরা সর্বদাই আল্লাহর হুকুমের অনুগত। তারা কখনো কোনো নাফরমানি করে না। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, কখনো তারা আল্লাহ যা আদেশ করেন তা লঙ্ঘন করে না এবং যা আদেশ করেন তাই পালন করে। আল্লাহ তাআলা যে ফেরেশতাকে যে কাজের জন্য নিযুক্ত করেছেন, কিয়ামত পর্যন্ত সে সেই কাজই করে যাবে। সেই কাজে তাদের কোনো শিথিলতা বা অবহেলা করবার উপায় নেই। তাদের এক একজন ফেরেশতা এতই বিরাট ও শক্তিশালী যে এই পৃথিবীতে একটিমাত্র অঙ্গুলির সাহায্যে যে কোনো বস্তু দূরে নিক্ষেপ করে ফেলতে পারে।